রিলস তো বন্ধ হয়ে গেছে, রিলস গান হয়ে গেছে, এখন এমনি ভিডিও করছি। দুর্দান্ত লাগছে। তারাও আগে শরীরটা ঠান্ডা করি, তারপরে পেট ঠান্ডা করবে। তাই বলি কেন ফ্রিজ থেকে আমসত্ত্বগুলো কমে যাচ্ছে, আমি আসি মাঝে মাঝে দেখি আমসত্ত্বগুলো কমে যাচ্ছে। দেখি তেল পুরো ছিটিয়ে লেগে গেছে। কি মো ব্রাশ করা হয়ে গেল? হ্যাঁ, ব্রাশ করা কমপ্লিট হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব একটা ভালো নেই, আমারই মতন। কারণ যা গরম পড়েছে বলে আর কাজ নেই। এই গরমে আমারও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সেটা তোমাদেরকে কি বলবো বলো। এখন বাজে হয়েছে 9:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সারাদিনের ব্লগ তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কি করবে? টিফিন মানে টিফিন ও কি টিফিন করবো, সেটাই তো ভাবছি কি টিফিন করা যায়। আজকে সাথে সাথে আমার একদমই ইচ্ছা করছে না, তো ভাবছি আজকে মুসলি খাবো। দুধ আর মুসলি খেতে খুব ইচ্ছা হচ্ছে, কারণ ওটা বেসিক্যালি আমি রাত্রেই খাই। আর এত গরম পড়েছে, রান্না বান্না করতেও খুব একটা ইচ্ছা হচ্ছে না। তাও কি করা যাবে বলো, করতে তো হবেই। অনেকটা জোর খিদে পেয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে এসেই দুধটা আগে গরম বসিয়ে দিয়েছি। দুধটা কিন্তু 500 দুধ, তো 500 দুধ আমি ভুল করেই গরম বসিয়ে দিয়েছিলাম, তাই অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটায় মুসলিটা দেবো। তো দুধটা মোটামুটি ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মুসলি। মুসলিটা কিন্তু এখন আমি পেট ভরে দেবো না, কারণ পেট ভরে এখন খাবো না, টিফিন করব যেহেতু। পেট ভরে টিফিন করলে ভালো লাগে না। তো আমি 5 চামচ নিয়েছি, নিয়ে এটাকেও ভালো করে ফুটিয়ে নিলাম। তো আমার মুসলি রেডি হয়ে গেছে, তো চলো এবার চটপট খেয়ে নিই। কি করছো মো? আমসত্ত্ব খাচ্ছ? তুমি না ডায়েট করছো? ডায়েট করলেও না এরকম আমসত্ত্ব পেলে থাকা যায় না। এত সুন্দর খেতে আমসত্ত্বগুলো, মনে হবে চিনি ফেল, এত সুন্দর খেতে। তাই বলি কেন ফ্রিজ থেকে আমসত্ত্বগুলো কমে যাচ্ছে, আমি আসি মাঝে মাঝে দেখি আমসত্ত্বগুলো কমে যাচ্ছে। অনেক আমসত্ত্ব দিয়েছিল তো মাসির বাড়ি থেকে। আমসত্ত্বগুলো ভালো খেতে থাকতে পারি না, থাকতে না পেরে খেয়েই নিই। ডায়েট করছি জানি, কিন্তু তাও থাকতে পারি না। সত্যি কমে গেছে, আর এইটুকু আছে। আর বলছি কি যে তোমার যে হাতটা আছে মাছ ভাজ থেকে কি হয়েছে দেখি, কেমন পুড়ে গেছে? হ্যাঁ, যে মাছ ভাজ থেকে হাতটা দেখি। পুড়ে গেছে, তেল পুরো ছিটিয়ে লেগে গেছে। হ্যাঁ, পরিষ্কার করতে পড়ে অনেকটাই গেছে। হয়েছে। কিভাবে মাছ রান্না করছিলে? আরে কড়াটা না অনেক তেল গরম হয়ে গেছে, তো কি করেছি, এবার অনেক তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে তো কড়াটায়। আমি কি করেছি, মাছটা নিয়ে এইভাবে দিতে গেছে, ধোঁয়াটা যেহেতু হাতে লাগছে, ফটাস করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিতে এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল না, হাতের মধ্যে করে ছিটিয়ে এখানে ভর্তি হয়ে গেল, আর কি জ্বলে যাচ্ছিল। তো তারপরে মাজন দিলাম, মাজন দেওয়ার পরেও প্রচন্ড জ্বলছিল। তো এখন একটু ঠিক আছে, জ্বালা দিচ্ছে এখনো একটু ঠিক আছে, এটা পুরো লাল হয়ে গেছে, কি কষ্ট। আজকে রান্না কি করলে? আজ একটা স্পেশাল রান্না আছে। কি স্পেশাল রান্না বলতে স্পেশাল খাবার আছে। কি স্পেশাল খাবার সেটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই গরমের জন্য খুব স্পেশাল রান্না, তাহলে বলা যাবে না এখন? যখন খাবো তখন দেখাবো। ঠিক আছে, বেশি খেও না, ডায়েট করছো তো সেই জন্য বলছি। আমি যদি না ওজন খাই, বাড়বে না, ওজন কমবে না, বেড়েই যাবে। আমি যদি আমসত্ত্বগুলো না খাই, তাহলে কিন্তু আমসত্ত্বগুলো থাকবে না, আর পাবো না সেই পরের বছরে আবার। তো বছরে তো একবারেই আমসত্ত্বটা খাবো নাকি, তার জন্য খেয়ে নিচ্ছি, না হলে আমি পাবো না। বলবে তুমি ডায়েট করছো বলে নিজেই খেয়ে নেবে। তাও এখন একটু বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছি, অনেক দিয়েছিল মাসি, প্রায় সব শেষ হয়ে গেছে। তো চলো এবার স্নানটা করে নিই, স্নান টান করে এসে কি স্পেশাল মেনু আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো মৌ, চান টান হলো? ও এখন হাওয়া খাচ্ছ কেন? প্রচন্ড গরম লাগছে, এত হাওয়া খাচ্ছি। স্নান করে আসার পর যেন বেশি গরম লাগছে। খাবো কখন? তারাও আগে শরীরটা ঠান্ডা করি, তারপরে পেট ঠান্ডা করবে। শরীরটা ঠান্ডা হলে পেট ঠান্ডার জন্য আমি এগোতে পারছি না। ওপরে ফ্যান চলছে, এইখানে ফ্যান চলছে, ব্যাপারটা কি? এত গরম যে পারছি না, তো কি করবো, স্নান করে আসার পর যেন আরো বেশি গরম লাগছে। কটা বাজে না? 15 বাজতে চললো। সত্যি তাই তো, একটু বাজে জন্য আর বসে থাকলে হবে না। শরীরটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, স্নান করে আসার পর 5 মিনিট আমি পাখার তলায় বসে আছি। এখন আমার একটু শরীরটা ঠান্ডা হয়েছে, তো 4 বেজে গেছে। চলে এবার আমি খাবারটা বাড়ি। কি স্পেশাল রান্না করলে গো? কি স্পেশাল রান্না দেখে নাও, আছে পান্তা ভাত। এই গরমে এটার থেকে স্পেশাল রান্না আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না, কারণ এই গরমে পান্তা ভাতটা হচ্ছে বেস্ট খাবার। কত কিছু রান্না করেছো তুমি? পান্তা ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, পাকা পটল,
গাছের পাকা পটল। এই পটলগুলো কিন্তু মা পাঠিয়েছিল, পটল আর মাছটাও কিন্তু আমাদের পুকুরের মাছ। এই সাইজের একটা বাটা মাছ, মাছের ঝাল, আলু চোখা, শাক ভাজা, আলু ভাজা, সাথে আছে পেঁয়াজ, আচার, লঙ্কা। তো এটাই আছে আজকের মেনু। গরমে পান্তা ভাতই সব থেকে ভালো খাবার বললে তো হবে একদমই না। তাই। তো চলো আমি এখন খাই, খেয়ে বলছি যে পান্তা ভাতটা কেমন লাগছে আমার খেতে। আর সব থেকে একটা বড় কথা কি জানো তো, আমি কিন্তু আগে পান্তা ভাত খেতাম না, মানে খেতেই জানতাম না যে এটার টেস্ট কি আছে, সেটা আমি জানতামই না। মা যদি আমাকে বলতে একটু খেয়ে দেখ না, পান্তা ভাত খাবো না, এইরকম একটা বিহেভিয়ার করতাম। তো একদিন তোতন পান্তা ভাত খাচ্ছে, আমাকে বললো একটু টেস্ট করেই দেখো না। আমি বললাম খাবো, ঠিক আছে দাও একগাল দেখি। ও আমাকে খাইয়ে দিয়েছিল, খাবার পর ভাবলাম না ভালো খেতে, তো তখন থেকে আমি পান্তা ভাত খেতে শিখে গেছি। এখন নিচ্ছি আলু ভাজা, আচারটা একটু মাখলাম। দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। এবার একটু মাছ দিয়ে খেয়ে দেখি। জাস্ট কোনো কথা হবে না। পান্তা ভাত খেয়ে শুয়ে পড়বে নাকি? অবশ্যই পান্তা ভাত খেয়ে একটু ঘুম দিতে হবে। আর যা রোদ্দুর কি করবো বলো এই গরমে। এখন এত গরমে না ছাদে গিয়ে আমি কোনো রিলসও বানাতে পারছি না, এতটা গরম। যখন রোদ কমছে ছাদে যাচ্ছি, তাও রোদ্দুর নেই, তাও এত পরিমাণে ঘাম হচ্ছে যে আমি কোনো রিলস ভিডিও বানাতে পারছি না জানো। খেতে খেতে আর কথা বলতে পারছি না, এতটাই ভালো লাগছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, কি করছো তুমি? তোমার রিলস হয়নি এখনো? রিলস করছি তো। রিলস তো বন্ধ হয়ে গেছে, রিলস গান হয়ে গেছে, এখন এমনি হায় ভগবান, তুমি ভিডিও করছি। কেন তোমার গান বন্ধ হয়ে গেছে বুঝতে পারোনি নাকি? না, এটা আমি এমনি গান দিয়ে দেবো বলে করছিলাম। তো এখন আমি ছাদে চলে এসেছি, ছাদে এখন না অনেকক্ষণ এসেছি, এসে বেশ কিছু শর্ট ভিডিও বানালাম, রিলস করলাম। তো আজকে রোদ্দুরটা সেরকম ছিল না, শুনছি বেশ কিছুদিন পর থেকেই নাকি বৃষ্টি হবে, হয়তো 2-3 দিন পর থেকে বৃষ্টি হবে। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো ছিল বলে ছাদে এসে ভালোই রিলস বানালাম। আর আমি যে বাড়ি থেকে অ্যালোভেরা গাছটা এনেছিলাম, ওই দেখো টবে বসিয়ে রেখেছি, এদিকে আসো দেখাচ্ছি। টবটা আমার ভেঙে গেছে, তো কি করেছি, টবটার মধ্যে কাঁটা দড়ি বেঁধে, আর তো টব নেই আমার কাছে, সেই জন্য এটা বেশ বড় টব বলে এটার মধ্যে কাঁটা দড়ি বেঁধে আর বসিয়ে দিয়েছি। গাছটা বেশ ভালো ধরেও গেছে। গাছটা এখানে রাখি না, রোদ্দুর পাবে তো, তাই গাছটা ওই সিঁড়ির এখানে রাখি। ভালো গাছটা ধরে গেছে। অ্যালোভেরা জেলটা না খুব দরকার হয় জানো তো, তো চুলের জন্য মুখের জন্য খুব দরকার হয়, তার জন্য বনুকে বলেছিলাম একটা অ্যালোভেরা জেল তুলে রেখে দিবি, আমি নিয়ে আসবো, তো নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, এখন একটু বেরোতে হবে। কোথায় বেরোবো, কি কিনবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ছাদে আর বেশিক্ষণ থাকছি না, এবার নিচে চলে যাই। দেখে বুঝতেই পারছো বেশ সন্ধে হয়ে আসছে, আর ছাদে থাকবো না, বেশ ভালো হাওয়াও দিচ্ছে ছাদে, তাই আর কি ভালো লাগছিল। নিচে যাওয়ার কোনো ইন্টারেস্ট হয়নি, এবার তো বেরোবো, তাই চলো এবার নিচে যাই। তো গাইজ, আমরা মার্কেটিং করে এখন বাড়ির সামনে চলে এসেছি, বাড়িতে এখনও ঢুকিনি, এবার ঢুকবো। তো কি মাছ কিনেছি না কিনেছি সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু মাছটা কেনার পরেও গ্রসারির দোকানে ঢুকেছিলাম, টুকিটাকি জিনিস কিনেছি, যেমন হচ্ছে সার্ফের প্যাকেট, তেলের প্যাকেট, শ্যাম্পু, এগুলো কিনেছি। বাট ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কি এগুলো আর কি শেয়ার করবো, এগুলো তো ডেলিকার ব্যাপার, আর এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো চলো এখন ভিতরে ঢুকি, তোমরা দেখতে থাকো যে কি মাছ কিনেছি। এই দেখো দুটো মাছ, একটা হচ্ছে রেড আর একটা গ্রিন। এগুলোকে এখন আমার বোলের মধ্যে রেখে দেবো। আস্তে, আরেকজন ভাই ও ঢুকে গেছে, আচ্ছা বুঝতে পারিনি, এটা অনেকটা বেশি হয়ে গেল না জল। দেখো গাইস কি সুন্দর লাগছে, ওরা নতুন জায়গা পেয়েছে, বুঝতে পারছে না। এই আর একটা মাছ কই দাও। তো গাইস দেখো আরো একজন আছে, এই যে ফাইটার, হচ্ছে রাজা। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি ওর এইগুলো ঝালট, কি দারুণ লাগছে দেখ। চলো একেও এবার এই বোলের মধ্যে ঢেলে দিই। তো গাইস আমি এখন ফাইটারটাকেও দেখো এর মধ্যে বোলের মধ্যে দিয়ে দিয়েছি, এই যে কত সুন্দর লাগছে দেখেছো। আর ওর যেহেতু এটা নতুন একটা ঘর,
ওইখানটা এখন দেখছে, চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে। লালটা কোথায় গেল বলতো? লালটা সবুজটা, লালটা সবুজটা না মিশে যাচ্ছে, যেহেতু সবুজ গাছপালা আছে তো লাল আর সবুজটা মিশে যাচ্ছে। হ্যাঁ এদিকে আছে, হেভি লাগছে কিন্তু দেখতে বল। তো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমি কি কি মাছ কিনে এনেছি, কিনে এনে কিন্তু বোলের মধ্যে ঢুকিয়েও দিয়েছি। বোলটা এতটা সুন্দর লাগছে যে তোমাদেরকে আর কি বলবো। বেশি ভালো লাগছে রেড কালারের মাছটা, আর গ্রিনটা তো ওই গাছপালার সঙ্গে মিশে গেছে, বেশ আমার ভালো লাগছে। আর ফাইটারটার তো কোনো কথাই হবে না, ফাইটারটাও বেশ সুন্দর লাগছে, কালারফুল লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।